আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আজকে আমি কাঁচা কলা দিয়ে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আর আপনারা যদি একঘেয়েমিভাবে রান্না না করে এভাবে রান্না করেন তাহলে কথা দিচ্ছি মাছ মাংসের প্রয়োজন হবে না, কারণ এইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আপনারা যদি একবার ট্রাই না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না আসলে এর টেস্টটা কতটুকু। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ খাবার তেল দিয়েছি, আর 3 টেবিল স্পুন খাবার তেলের মধ্যে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজের কুচি দিয়েছি। তো আমার কাছে পেঁয়াজের কুচিটা এইটা একটু বেশি দিলেই ভালো লাগে, আপনারা কিন্তু আরও কম বেশি করতে পারেন। তো আমি এখানে এখন গোটা মশলাগুলো অ্যাড করব। আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখন এতে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, তবে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চাইলে এখানে আরও কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন। তবে ফ্লেভারের জন্য আমি আবারও কাঁচামরিচ অ্যাড করব, তবে সেটা আমি ঝালের জন্য অ্যাড করব না, আস্ত কাঁচামরিচ অ্যাড করব যাতে করে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর এখন এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার ফাঁকি। এখন এই গুঁড়া মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন এতে দিয়ে দিব কাঁচকলার পেস্ট। আর আমি আগে থেকেই কাঁচকলা সেদ্ধ করে তারপর ভালোভাবে পিষে নিয়েছি। আমি আগে থেকেই কাঁচকলা ভালোভাবে সেদ্ধ করে তারপর হাতে ম্যাশ করে নিয়েছি, আর এখন মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব, আর এইটাকে আরও ভাজা ভাজা করে নেব। আর এখন আমি এতে গোটা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি যাতে করে ভালো একটা ফ্লেভার আসে। ফ্রেন্ডস, আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে এই স্পেশাল রেসিপিটি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর টেস্ট আসলে কতটুকু। আর আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করলে কিন্তু পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।